যারা যারা এই চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আনসার ভাইদের জন্য সুখবর। আপনারা যারা কিছুদিন আগে উপজেলা সাধারণ নির্বাচনের ডিউটি পালন করেছিলেন, বাট আপনাদের ডিউটির টাকাটা তখন আপনাদের দেওয়া হয়নি, এটা আপনারা সকলেই জানেন। বন্ধুরা, এই বিষয় নিয়ে অনেকেই চিন্তিত আছেন, কবে নাগাদ আপনাদের ডিউটির টাকাটা দিবে। বন্ধুরা, আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নির্বাচনী ডিউটির টাকাটা নিয়ে একটি পোস্ট করেছে। পোস্টটি দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে এবং আপনারা পোস্টটি দেখলে বুঝতে পারবেন কবে নাগাদ আপনাদের ডিউটির টাকাটা আপনারা হাতে পাবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বাংলাদেশ আনসার বিডিবির অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে রয়েছি। এই পেজের ভিতরে একটি পোস্ট করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। নতুন একটি পোস্ট করা হয়েছে, আমি নিচে দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু পোস্টটি আপনারা দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন 17 ঘন্টা আগে কিন্তু এই পোস্টটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে করা হয়েছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, আনসার বিডিপি সদস্যদের নির্বাচনী বকেয়া ভাতা দ্রুত পরিশোধের নির্দেশ মহাপরিচালকের। মহাপরিচালক অলরেডি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে দ্রুত তাদের ভাতাটা পরিশোধ করতে। এখানে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 6ষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচন 2024 এ মোতায়েনের জন্য আনসার বিডিপি সদস্যদের খোরাকি ভাতা নির্বাচন কমিশন কর্তৃক দীর্ঘদিন যাবৎ অর্থ ছাড়া না হওয়ায় বাহিনীতে বিভিন্ন বিভ্রান্তি ও অপপ্রচার পরিলক্ষিত হয়। তবে বন্ধুরা, এটা সত্য যে এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই অপপ্রচার চালিয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন, সম্প্রতি নবনিযুক্ত মহাপরিচালক মহোদয় মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদের সরাসরি হস্তক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টায় মন্ত্রণালয় হতে দ্রুততার সাথে এই অর্থ ছাড় পাওয়া গিয়েছে, যা নির্বাচন কমিশন হতে জেলা কমান্ডারদের কোর্টে প্রেরণ করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি জেলা কমান্ডারের কাছে কিন্তু টাকাটা দ্রুত পাঠানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, সুষ্ঠুভাবে স্বচ্ছতার সাথে রেঞ্জ কর্তৃক গঠিত কমিটির মাধ্যমে নির্ধারিত ডিউটি পালনকারী ব্যক্তিবর্গের মাঝে কোনো প্রকার কর্তন ব্যতীত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করেছে, কর্তন ব্যতীত, অর্থাৎ টাকা কোনোভাবেই কম দেওয়া যাবে না, একদম সঠিক টাকাটা যেন আনসার বাহিনী পায় সেইটা নির্দেশনা কিন্তু তারা দিয়ে দিয়েছে। উক্ত ভাতা বিতরণের কোনো প্রকার অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডার ও মহাপরিচালকের খোলা জানালার মোবাইল নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন তাদের যে একটা মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনাদের অবশ্যই অবহিত করতে হবে। তো বুঝতেই পেরেছেন, খুব শীঘ্রই কিন্তু আপনাদের টাকাটা আপনারা পেতে যাচ্ছেন। দ্রুততার সাথে জেলা কমান্ডারদের কাছে কিন্তু টাকাটা প্রেরণ করা হচ্ছে। তো বন্ধুরা, অনেকেই এই টাকাটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু গুজব ছড়ানো হয়েছিল যে টাকাটা দেওয়া হবে না, টাকাটা মেরে দিয়েছে, এরকমভাবে কিন্তু বিভিন্ন ধরনের গুজব আমরা দেখতে পেয়েছি। তো বন্ধুরা, আপনাদের অপেক্ষার পালা শেষ, কিছুদিনের ভিতরেই কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য বুঝে পাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই আপডেট এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।